সিনেমার শুরুতে আমরা একটি ছোট মেয়েকে নৃত্য প্রদর্শন করতে দেখতে পাই। নৃত্য প্রদর্শন শেষ হয়ে যাবার পর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে আমরা কিছু কিডন্যাপার্সদেরকে দেখতে পাই যারা অ্যাবিগেলকে কিডন্যাপ করার জন্য তার বাসায় পৌঁছায়। তারা অ্যাবিগেলকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যায়। তারা তাকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে আমরা ল্যাম্বার্ট নামক একজন মাস্টার মাইন্ডকে দেখতে পাই। এই কিডন্যাপিংয়ের পেছনে তারই হাত রয়েছে। সে সেখানে উপস্থিত সকল কিডন্যাপার্সদের এটি বলে যে অ্যাবিগেলের ধনী বাবার কাছ থেকে সে $15 মিলিয়ন দাবি করবে। টাকা পাবার পর তাদের মধ্যে টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হবে, তবে ততক্ষণের জন্য তাদেরকে অ্যাবিগেলকে বন্দি করে রাখতে হবে। সেখানে উপস্থিত কিডন্যাপার্সরা কেউই কারো সম্পর্কে কোনো কিছুই জানে না। তাদেরকে একে অপরকে কোড নামের সাহায্যে ডাকতে বলা হয়েছে। ল্যাম্বার্ট সেখানে উপস্থিত সকলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয়, যাতে করে পুলিশ তাদেরকে ট্র্যাক না করতে পারে। ল্যাম্বার্ট অ্যাবিগেলের চোখ ঢেকে রাখার আদেশ দেয়, যাতে করে সে সেখানে উপস্থিত কোনো কিডন্যাপার্সকে দেখতে না পায়। সেখানে উপস্থিত কেউই অ্যাবিগেলের বাবাকে সেটি জানতো না। তারা শুধু এটাই জানতো যে অ্যাবিগেলের বাবা একজন অত্যন্ত ধনী ব্যক্তি। এই কথাগুলো বলার পর ল্যাম্বার্ট সেখান থেকে চলে যায়। ল্যাম্বার্টের চলে যাবার পর সেখানে উপস্থিত কিডন্যাপার্সরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে সেখানে উপস্থিত এক মহিলা কিডন্যাপার অ্যাবিগেলকে দেখার জন্য তার কক্ষে যায়। সে অ্যাবিগেলের বেঁধে রাখা চোখ খুলে ফেলে। সে অ্যাবিগেলকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা তার বাবার কাছ থেকে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ছেড়ে দেবে। মহিলা কিডন্যাপারটি অ্যাবিগেলকে বলে যে ঠিক তার মতোই তার একটি ছেলে রয়েছে। আমরা দেখতে পাই অ্যাবিগেল ও সেই মহিলা কিডন্যাপারের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তবে অ্যাবিগেল সেই মহিলা কিডন্যাপারকে বলে যে তার বাবা তাকে মোটেও ভালোবাসে না। তার বাবা অত্যন্ত বিপজ্জনক একজন লোক, আর আজ রাতে এমন এক ভয়ানক ঘটনা ঘটতে চলেছে যেটা তারা কখনোই কল্পনা করেনি। সেখানে উপস্থিত মহিলা কিডন্যাপার একথা শোনার পর অনেক বিব্রত হয়ে যায়। সে অ্যাবিগেলের কক্ষ থেকে বের হয়ে সেখানে উপস্থিত সমস্ত কিডন্যাপার্সদেরকে এ ব্যাপারে বলে। তারা একে অপরের সাথে আলোচনা করে যে তারা কি কোনো পাওয়ারফুল ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে ফেলেছে। নিশ্চিত হওয়ার জন্য সেখানে উপস্থিত এক কিডন্যাপার অ্যাবিগেলের রুমে প্রবেশ করে ও তার উপর গান পয়েন্ট করে তাকে ভয় দেখায়। তাকে তার বাবার নাম বলতে বলে। অ্যাবিগেল তার বাবার নাম বললে সেখানে উপস্থিত কিডন্যাপার অত্যন্ত আতঙ্কিত হয়ে যায়। এখানে আমরা জানতে পারি অ্যাবিগেলের বাবা অনেক বড় একজন গ্যাংস্টার। সেখানে উপস্থিত কিডন্যাপার্সরা যখন জানতে পারে যে তাদের দ্বারা অনেক বড় গ্যাংস্টার এমে কিডন্যাপ হয়ে গিয়েছে, তখন তারা সকলেই অনেক বিচলিত হয়ে পড়ে। সেই কিডন্যাপার সবাইকে গল্প শোনায় যে কয়েক বছর আগে অ্যাবিগেলের বাবা এক মিশনে শক্তিশালী সিকিউরিটি থাকা সত্ত্বেও কয়েকজন পুলিশকে মেরে ফেলে। এই গল্প শোনার পর সেখানে উপস্থিত সবাই থমকে যায়। তারা বুঝতে পারে যে তাদের সাথে সামনে কি হতে চলেছে। তবে সেখানে উপস্থিত এক কিডন্যাপার সেই কথাগুলোকে তেমন গুরুত্ব দেয় না। সেই কিডন্যাপার নেশাগ্রস্ত অবস্থায় বেসমেন্টের মধ্যে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই তার পা ধরে কেউ টানছে। যখন কিডন্যাপার চিৎকার করে, তার চিৎকার সেখানে উপস্থিত এক মহিলা কিডন্যাপার শুনতে পায়। সে যখন সামনে গিয়ে দেখে, সে দেখতে পায় নেশাগ্রস্ত অবস্থায় থাকা কিডন্যাপারের কেউ মাথা কেটে ফেলেছে। তার মৃত লাশ দেখার পর সে চিৎকার করে। তার চিৎকার শুনে বাকি কিডন্যাপার্সরা সেখানে চলে আসে। তারা সবাই মিলে সেই ম্যানশন থেকে পালাবার চেষ্টা করে। তবে ম্যানশনের সমস্ত গেট অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারা গেট ভেঙে ফেলার অনেক চেষ্টা করে, তবে কিছুতেই তারা সেখানে সফল হয় না। তারা বুঝে যায় যে সেই ম্যানশনের ভেতরে কোনো এক কিলার প্রবেশ করে ফেলেছে। সেখানে উপস্থিত এক মহিলা কিলার অ্যাবিগেলের রুমে প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করে যে সে এই ব্যাপারে কোনো কিছু জানে কিনা। অ্যাবিগেল সেই মহিলাকে বলে যে কিডন্যাপার্সদের মধ্যে একজন তার বাবার হয়ে কাজ করে। এই কথা শোনার পর মহিলা কিডন্যাপার অনেক রেগে যায়। সে বাইরে গিয়ে দেখতে পায় আরেকজন কিডন্যাপারকে কেউ মেরে ফেলেছে। মহিলা কিডন্যাপার সন্দেহ হওয়া কিডন্যাপারের উপর গান পয়েন্ট করে। তবে সে তাকে বোঝাবার চেষ্টা করে যে অ্যাবিগেল অবশ্যই তাদের সাথে কোনো গেম খেলছে। তারা সকলেই অ্যাবিগেলের রুমে চলে আসে ও তাকে মারার চেষ্টা করে। তবে মহিলা কিডন্যাপার তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ অ্যাবিগেলের প্রতি তার মায়া জন্মে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই অ্যাবিগেল তার হাত থেকে চেইন খুলে ফেলে। তারপর দেখতে দেখতে সে এক ভয়ানক ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। অ্যাবিগেল একে একে সবার উপর আক্রমণ শুরু করলে সেখানে উপস্থিত এক কিডন্যাপার তার মাথায় গুলি করে। তবে আমরা দেখতে পাই অ্যাবিগেল কিছুক্ষণের মধ্যে নিজেকে হিল করে ফেলে। তারা অ্যাবিগেলের উপর গুলি বর্ষণ করতে শুরু করে। তারা তাকে সেই ঘরের মধ্যেই বন্দি করে রাখে। কিডন্যাপার্সরা জানতে পারে যে শুধু অ্যাবিগেলই ভ্যাম্পায়ার নয়, তার সাথে তার বাবাও একজন ভ্যাম্পায়ার। অ্যাবিগেলকে মারার জন্য তারা তাদের সাথে কিছু ভ্যাম্পায়ার কিলিং অস্ত্র নিয়ে যায়। তারা অ্যাবিগেলের রুমে প্রবেশ করার পর দেখতে পায় অ্যাবিগেল এক মৃতদেহের সাথে নৃত্য করছে। অ্যাবিগেল তাদের হাতে অস্ত্র দেখে তাদের উপর আক্রমণ করে। সে তাদের অস্ত্র দিয়ে তাদের উপর গুরুতর আঘাত করে। আহত অবস্থায় তারা সকলেই অ্যাবিগেলের রুম থেকে বেরিয়ে আসে। তারা সিদ্ধান্ত নেয় তারা অ্যাবিগেলকে ইঞ্জেকশনের সাহায্যে অজ্ঞান করে ফেলবে, কারণ প্রথমে ইঞ্জেকশনের সাহায্যে তারা অ্যাবিগেলকে কিডন্যাপ করেছিল।
তারা সকলেই অ্যাবিগেলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, তবে অ্যাবিগেলও তাদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। এক পর্যায়ে তারা অ্যাবিগেলকে ইঞ্জেকশন দিতে সক্ষম হয়, কিন্তু অ্যাবিগেল তাদের মধ্যে থাকা একজন মহিলা কিডন্যাপারকে কামড়ে ফেলে। ভ্যাম্পায়ারের কামড়ের কারণে সেও একজন ভ্যাম্পায়ার হয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ে। এদিকে অ্যাবিগেল জ্ঞান ফিরে পাওয়ার পর নিজেকে একটি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় পায়। সেখানে উপস্থিত এক কিডন্যাপার তাকে জিজ্ঞাসা করে যে সে এই সমস্ত কাজ কেন করছে। আর এখানে আমরা জানতে পারি আসল ঘটনা। অ্যাবিগেল তাদের সকলকে বলে যে তারা অ্যাবিগেলকে কিডন্যাপ করেনি, বরং অ্যাবিগেলই তাদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আর সেই মাস্টারমাইন্ড ল্যাম্বার্টও তার বাবারই লোক। তারা সকলেই তার বাবার কোনো না কোনোভাবে ক্ষতি করেছে, যার কারণে সে তাদের সকলকেই মেরে ফেলবে। সেখানে উপস্থিত এক মহিলা কিডন্যাপার অ্যাবিগেলকে বলে তার বাবার জন্য সে এত কিছু করছে, কিন্তু তার বাবা তো তাকে ভালোই বাসে না। তারা সকলেই বের হওয়ার পথ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অ্যাবিগেলকে পাহারা দেওয়ার জন্য সেখানে একজন কিডন্যাপার থেকে যায়। অ্যাবিগেল তার সাথে ডিল করার চেষ্টা করে, সে তাকে এখান থেকে বের হওয়ার পথ বলবে, তার বদলে তাকে সে এই খাঁচা থেকে মুক্ত করে দেবে। কিডন্যাপার অ্যাবিগেলের এই ডিলে রাজি হয়ে যায়। অ্যাবিগেল তাকে ম্যানশন থেকে বের হয়ে যাবার পথ বলে দেয়। সে তাকে লাইব্রেরির মধ্যে যেতে বলে। লাইব্রেরিতে এমন একটি বই রয়েছে যে বইটি প্রেস করলে সমস্ত গেট অটোমেটিক খুলে যাবে। এখানে আমরা দেখতে পাই কিডন্যাপার এখান থেকে বের হওয়ার পথ জানতে পারার পর অ্যাবিগেলকে আর মুক্ত করে না, যার কারণে অ্যাবিগেল প্রচণ্ড রেগে যায় ও সে নিজেই খাঁচা ভেঙে ফেলে। অ্যাবিগেল কিডন্যাপারকে মারবে, ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত আরেকজন মহিলা কিডন্যাপার কুড়ালের আঘাতে জানলা ভেঙে ফেলে। জানলা ভেঙে ফেলার কারণে সূর্যের আলো যখন অ্যাবিগেলের গায়ে পড়ে, আমরা দেখতে পাই অ্যাবিগেলের হাত মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। অ্যাবিগেল নিজেকে হিল করার জন্য অন্ধকার কোনো এক জায়গায় চলে যায়। আমরা দেখতে পাই অ্যাবিগেল সেই কামড় দেওয়া মেয়েটিকে ধীরে ধীরে ভ্যাম্পায়ারে পরিণত করে ফেলে। ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর মেয়েটি সম্পূর্ণরূপে অ্যাবিগেলের নিয়ন্ত্রণে চলে আসে। অ্যাবিগেল তাকে তার সাথীদেরকে মারার হুকুম দেয়। ভ্যাম্পায়ারে সম্পূর্ণরূপে পরিণত হয়ে যাওয়া কিডন্যাপার সেই মেয়েটি তার দিকে এগিয়ে আসা তাদের দলেরই এক কিডন্যাপারকে মেরে ফেলে। তাকে মারার পর সে দুজন বেঁচে থাকা কিডন্যাপারদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে সেই দুজন কিডন্যাপারদের একজন একটি প্লেটের সাহায্যে সূর্যের আলো সেই ভ্যাম্পায়ারের উপর প্রতিফলিত করে, যার কারণে সেই ভ্যাম্পায়ার নিমিষেই সেখানে ধ্বংস হয়ে যায়। এখন কিডন্যাপারদের মধ্যে শুধুমাত্র দুজনই বেঁচে রয়েছে। তারা দুজন মিলে অ্যাবিগেলের বলা সেই লাইব্রেরির মধ্যে যায়। সেই লাইব্রেরির মধ্যে গিয়ে তারা সেই বইটি প্রেস করলে একটি রুম খুলে যায়। সেই লাইব্রেরির মধ্যে প্রবেশ করার পর তারা দেখতে পায় ল্যাম্বার্টকে। আমরা দেখতে পাই ল্যাম্বার্টও এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে। ল্যাম্বার্ট সেখানে উপস্থিত কিডন্যাপার মেয়েটিকে গলা চেপে ধরে আর অন্যজনের সাথে একটি ডিল করার চেষ্টা করে। ল্যাম্বার্ট তাদেরকে বলে কয়েক বছর আগে অ্যাবিগেলই তাকে একজন ভ্যাম্পায়ারে পরিণত করেছে। ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর থেকে সে অ্যাবিগেলের হয়ে কাজ করে যাচ্ছে। সে অ্যাবিগেলের বাবার শত্রুদের এক এক করে ধরে নিয়ে আসে, এই বাসার মধ্যে বন্দি করে। তারপরে অ্যাবিগেল তাদের টর্চার করে হত্যা করে। তবে সে অ্যাবিগেলের হয়ে এই কাজ আর করতে চায় না। সে অ্যাবিগেল ও তার বাবাকে মেরে ফেলবে, তারপরে সে নিজেই তাদের সমস্ত সম্পত্তির মালিক হবে। তবে তার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না, তাই সে সেখানে উপস্থিত কিডন্যাপারের সাহায্য চায়। সে সেই কিডন্যাপারকে বলে যে তাকে সে তার মতোই একজন ভ্যাম্পায়ারে পরিণত করবে। তারপরে তারা দুজন মিলে অ্যাবিগেল ও তার বাবাকে হত্যা করবে। কিডন্যাপার কিছুক্ষণ ভাবার পর এ ব্যাপারে রাজি হয়ে যায়। এরপরে ভ্যাম্পায়ার তার গলায় কামড় দেয় ও তাকে তার রক্ত পান করায়, যার কারণে দেখতে দেখতে সেই কিডন্যাপার এক ভয়ানক ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। ভ্যাম্পায়ার হয়ে যাবার পরে সে ল্যাম্বার্টের পেছন দিক থেকে ভ্যাম্পায়ার কিলিং অস্ত্রের সাহায্যে ল্যাম্বার্টের হৃদয় বরাবর আঘাত করে, যার কারণে ল্যাম্বার্ট দেখতে দেখতেই ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পাই কিডন্যাপার ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পর অনেক ভালো ফিল করছিল। তবে তার এই বিভৎস চেহারা দেখার পর সেখানে উপস্থিত মহিলা কিডন্যাপার তাকে মারার জন্য ভ্যাম্পায়ার কিলিং অস্ত্র হাতে তুলে নেয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে অ্যাবিগেল চলে আসে। অ্যাবিগেল এসেছে সেটি বোঝার পর সে ভ্যাম্পায়ার অ্যাবিগেলের উপর আক্রমণ করতে শুরু করে। ভ্যাম্পায়ার অ্যাবিগেলের গলায় কামড় দিয়ে তার সমস্ত রক্ত চুষে নিতে চায়। অ্যাবিগেল তার সাথে লড়াই করতে পারে না, কারণ সে তার থেকে আকারে ছোট ছিল। মহিলা কিডন্যাপার তাদের লড়াই দেখে বুঝতে পারে সে বেশিক্ষণ বাঁচবে না, তাই সে শেষবারের মতো তার সন্তানের সাথে কথা বলার জন্য একটি মোবাইল ফোন নিয়ে লুকিয়ে তার সন্তানকে কল দেয়। তবে ঠিক সেই মুহূর্তে সেই ভ্যাম্পায়ারটি তার উপর আক্রমণ করে। ভ্যাম্পায়ার তাকে মেরে ফেলে না, তাকেও সে তার মতো ভ্যাম্পায়ার বানানোর জন্য তার গলায় কামড়ে নেয়। মহিলা কিডন্যাপারও দেখতে দেখতে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। আমরা দেখতে পাই অ্যাবিগেল সেই মহিলা কিডন্যাপার যে কিনা এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে তার কাছে চলে আসে। অ্যাবিগেল তাকে বলে যদি সে ভ্যাম্পায়ারকে মারতে তাকে সাহায্য করে তবে সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পারি যখন কোনো ভ্যাম্পায়ারের কারণে সাধারণ মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় তখন সেই ভ্যাম্পায়ারের হুকুম মানতে সে বাধ্য হয়। এখানে মহিলা কিডন্যাপার যে কিনা এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে সে ভ্যাম্পায়ারকে মারতে চাইলেও সে তার কথা শুনতে এখন বাধ্য। ভ্যাম্পায়ার তাকে অ্যাবিগেলকে মারার হুকুম দেয়। তবে ঠিক শেষ পর্যায়ে গিয়ে সে তার হুঁশ ফিরে পায়। সে ভ্যাম্পায়ার কিলিং অস্ত্রের সাহায্যে ভ্যাম্পায়ারের হৃদয় বরাবর আঘাত করে, যার কারণে ভ্যাম্পায়ার সেখানেই ধ্বংস হয়ে যায়। সেই ভ্যাম্পায়ারের রক্ত চারদিকে ছড়িয়ে পড়ে। বেঁচে যাওয়া নারী কিডন্যাপার পুনরায় মানুষ হয়ে যায়। তবে নারী কিডন্যাপার অনেক আতঙ্কিত অবস্থায় থাকে। যদি অ্যাবিগেল তাকে আবার মারতে চায়
তবে অ্যাবিগেলের মনে তার জন্য মায়া জন্মে গিয়েছে। সে তাকে আর মারতে চায় না। সে তাকে বলে এখন সে মুক্ত, সে তার বাসায় চলে যেতে পারে। তবে সেই মেয়েটি যখন চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই মুহূর্তে অ্যাবিগেলের বাবা পেছন থেকে চলে আসে। অ্যাবিগেলের বাবা রক্তমাখা কিডন্যাপার মেয়েটিকে দেখে তাকে খাবার জন্য এগিয়ে যায়। তবে অ্যাবিগেল তার বাবার সামনে চলে আসে। অ্যাবিগেল তার বাবাকে বলে যে এই মেয়েটি তাকে প্রাণে বাঁচিয়েছে, সে যাতে এই মেয়েটিকে না খায় এবং এখান থেকে যেতে দেয়। অ্যাবিগেলের বাবা তার মেয়ের কথা শুনতে বাধ্য হয়। সে মেয়েটিকে দ্রুত সেই ম্যানশন হতে বেরিয়ে যেতে বলে। মেয়েটি দ্রুত সেই ম্যানশন হতে বেরিয়ে আসে ও গাড়িতে করে চলে যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।